আপনি কোথায় যাবেন? লাকসাম। কত টাকা ভাড়া নিয়েছে? আপনি কোথায় যাবেন? কোম্পানিগঞ্জ। ভাড়া দিয়েছেন? কত টাকা নিয়েছে? 250 টাকা। এখান থেকে ভাড়া কত? তৃষা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কোথায় যাবেন? লাকসাম। কত টাকা ভাড়া নিয়েছে? 250 টাকা। 250 টাকা। তাহলে 230 টাকা ভাড়া। না, আমরা একটু নিশ্চিত বিআরটি নির্ধারণ করা ভাড়া কত? 300 উপর আছে লাকসাম। চার্ট দেখেন তাহলে। আচ্ছা, আমরা দেখি যদি বিআরটি এর চেয়ে বেশি ভাড়া দাবি করে তাহলে আমরা চলেন আমরা দেখি এখন, তাহলে ওদিকে দেখি। আমরা 12 কম নিচ্ছি স্যার। চলেন কাউন্টারে যাবো একটু। কাউন্টার। আমরা একটা দূরে কাউন্টারে যাই। যাবে এটা কোম্পানিগঞ্জ। ভালো আছেন? আপনার ড্রাইভার? আপনি কাউন্টার লোক, থামেন। আপনি কোথায় যাবেন? কোম্পানিগঞ্জ। ভাড়া দিয়েছেন? কত টাকা নিয়েছে? 250 টাকা। এখান থেকে ভাড়া কত? 250 টাকায়। বেশি নেয়নি? এটাই যান, আগে থেকে যান। টিকিট দিয়েছে না? 250। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন। যাত্রী কম? কাউন্টারে চলেন তো। কাউন্টার তো স্যার এটা জনপথে স্যার। কাউন্টারগুলো এক একটা কাউন্টার সব জনপথে। কুমিল্লা না খালি হানিফ, শ্যামলী, আপনি যা পরিবহন আছে বড় ভিআইপি পরিবহন, ভিআইপি হোক আর নন ভিআইপি হোক, কাউন্টার গুলো টিকিট বিক্রি হয় কোথা থেকে? এটা কাউন্ট জনপথে স্যার। চলেন ওইখানে যাই। 500। আগে কত দিতেন? আগে কত ভাড়া ছিল? এই 2-1 মাসের ভিতর টাকা কি বেড়েছে আজকে, না একই রকমের আছে? একই রকমের আছে, অভিযোগ নাই। ভালো আছেন? কাউন্টার কি আছেন আপনি? ভালো আছেন? কোথাকার টিকিট বিক্রি করছেন? ঢাকার তো? এটা ইয়েতে আপনাদের কমলাপুর, লক্ষ্মীপুর, ওই যে আপনার কমলাপুর, পানপাড়া, সরি পানপাড়া আর কি, লক্ষ্মীপুরে, রামগঞ্জ, লক্ষ্মীপুরের টিকিট। কত টাকার ভাড়া নিচ্ছে? 350। এসি না নন এসি? 350 মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা তো স্যার নাই। আচ্ছা, দিচ্ছেন কিভাবে টিকিট? টিকিট অনলাইনে। অনলাইনে? বের করেন দেখি প্রিন্ট। আপনার এই যে পানপাড়া ভাড়া 350। আচ্ছা, ওটা বেশি করা যাবে না? থামেন না, একবার এটা ফিক্স স্যার। ফিক্স? জি ফিক্স। 300 350 ফিক্সড। একটু কমাই রাখি যে মাঝে মাঝে, এটা কিভাবে রাখে? কমাই রাখার সিস্টেম নেই আমাদের, বাড়ানোর সিস্টেম নেই। ডিভাইস অনলাইনে, আমাদের হাতে কোনো কিছু নেই। হাতে নেই? অনলাইনে। হ্যাঁ, অনলাইনে। আমরা এখানে যদি যে হাজীগঞ্জ যাবে, আমি হাজীগঞ্জে ক্লিক করব, আমার 300 টাকা সিট বুক করব। বের করুন। হ্যাঁ, সিট বুক করব। বিআরটি নির্ধারিত ভাড়া কত? এই 300 এবং 350। 300 এবং 350। আমাদের হাতে কোনো সিস্টেম নেই। দুটো বের হয়েছে না? এক সিট। এক সিট। জি, সিট দুটো বুক করলে আবার 600 বের হবে। আচ্ছা, হাজীগঞ্জ 300। আমরা কাটু কুমিল্লা 350 টাকা। 350 টাকা। এই যে লিখে দেন। এটা আইনে বলা আছে দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। আপনাদের তো এখানে আছে, আমরা তো ফুটপাতে বসি স্যার, এখানে লেখার স্পট নেই। ফুটপাতে আপনাকে কি, আপনি তো চালাকি করতেছেন। না, আমাদের তো উঠাই দিছি। ফুটপাতে এখান তো বসার কথা না তো। এখান তো বসারই কথা না। আপনার স্পেসিফিক একটা কি থাকবে? মূল্য তালিকাটা কাউন্টার থাকবে। কাউন্টার থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে যেহেতু বসেছেন আপনি, হয়তো এখানে মূল্য তালিকা দেন। একটা এরকম ছোট আচ্ছা, আমরা এরকম একটা শীট করে আমরা বড় করে লিখে দেন। এখানে 350। আচ্ছা, আমি প্রিন্ট করে নিয়ে আসবো স্যার। ঢাকা টু কুমিল্লা। আজকে কিন্তু এসি ভাড়া 350। আমাদের নিতে কোনো কম। আমরা পাশ থেকে ঘুরে আসি। চলেন সামনে এসি ভালো আছে। ঢাকা টু কুমিল্লা। আমাদের স্যার মেন ইয়েতে আমরা মূলত সবসময় এত রেট নিই। এই ভাড়াটা 2 বছর ধরে, তো সেই জন্য আমরা এটা প্রয়োজন মনে করি না, কারণ আমরা তো বাড়াই নাই দিচ্ছি। না, আপনাকে ঠিক আছে, সেটাই লিখে দেন। আচ্ছা, আমি শীট তার প্রয়োজন একটা জিনিস, কাস্টমারের প্রয়োজন আরেকটা জিনিস জানতে হবে। এটা আমরা রাখলাম। চলেন ওইদিকে যাই।
লিখে দেন। আইনে তো স্যার সরকারি চাকরি বিআরটিএ দিবে। আপনি বিআরটিএর কাছে গিয়েছিলেন, চেয়েছিলেন? এখন আসে নাই। কোথা থেকে আসবে? এটা মালিক সমিতি অফিসে আসে। কিভাবে আসবে? আপনি না আসলে কিভাবে দিবে? আমি এখন একটু খবর লইছি। বিআরটি অফিস চিনেন? অফিস এই যে ইয়েতে কোথায়? তেজগাঁও, তেজগাঁও। মানে প্রধান উপদেষ্টা দপ্তরের পাশে। ওখানে গেলে তো পেয়ে যাবেন। ওইখান থেকে মালিক সমিতি অফিসে পৌঁছায় দেয়, এখান থেকে আমরা পৌঁছা যায়। আপনার তো দরকার আছে না? আচ্ছা, আমরা আগামীকালের মধ্যে কথা বলবো। চলেন, আপনার সাথে আমরা দু একটা কাউন্টারে যাবো। আমরা এটা জানতাম তো স্যার যে বিআরটির চার্ট আমরা সবসময় পাওয়া যায় স্যার, বুঝছেন? কিন্তু এখানে যে সময় আপনি আসেন না স্যার, ম্যাজিস্ট্রেট আসতো না, তখন বিআরটির চার্ট নিয়ে আসতো সাথে করে, যে আমরা চার্ট দিয়ে গেলাম পেশকার সব দিত আর কি, যে চার্ট দিতাম। শোনেন, এটা আগে ছিল আর কি, এটা এটা আপনার কাউন্টারে রাখতে হবে। প্রত্যেকটা কাউন্টারে জি, থাকবে, স্যার। এবং এর চেয়ে ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। দাবি করা অপরাধ। মূল্য তালিকা দিতে হবে। যাত্রীও নাই, বাড়া সুযোগ নাই তো আমরা নিয়ে আসবো। চলেন দেখি দু একটা কাউন্টারে আমরা একটু যাবো আপনাদের। যাত্রী নাই স্যার, তারপর আপনি তো যাত্রী আসসালামু আলাইকুম। চলেন, যাত্রী নেই মানে ভালো আছেন? আপনার শ্যামলী এনার গোটা বাংলাদেশে যান নাকি? কয় জেলায় যান এখান থেকে? ম্যাক্সিমাম জেলাগুলোতে। তো এই রেটটা একটু লিখে দিলে তো ভালো হয়। কোন জেলা কত টাকা করে ভাড়া? কত টাকা ঢাকা চিটাগাং? কত টাকা ভাড়া? 680 টাকা। 680। আর এসি 1400 হুন্ডাই বিজনেস ক্লাস। হ্যাঁ 1400। তো লিখে দেবেন একটু লিখে দেবেন চার্টে। একটা চার্ট করলে সুবিধা হয়। আইনে বলা আছে, আমরা বলবো। তারপর আমরা এখন ডিসকাউন্ট বিক্রি করতে প্রত্যেকবার বলা হয়। করেন, ঠিক আছে। ঢাকা চিটাগাং এর ভাড়া ফিক্সড। মনে করেন আমি তো জানি না যে কত টাকা। জানিয়ে দিবেন। ভাড়া পড়ে। অনেক কিছু দিয়েছেন, মূল্য তালিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। আপনারা কি ওই হাতে লেখা দেন না কম্পিউটারাইজ? ওখানে কম বেশি করা যায় না? না, সফটওয়্যারে ফিক্স লেখা আছে। ফিক্সড করা আছে। যেমন আপনি লিখে দিন। যেমন দেখি, আমরা ডিসকাউন্টে লিখে ওই হাতে লেখে ডিসকাউন্ট দিয়েছেন। দিই। ডিসকাউন্ট নেই। লাগছে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, খালি যাচ্ছে। ও একটু কম করে দিয়েছে, 400 200 400 200 করে, মানে আমরা 800। দুইটা থেকে 400 টাকা কম দিই। কিন্তু আমরা যে তুলনা করব মূল্য তালিকাটা থাকতে হবে, এই জন্য যে ওটার সাথে আমরা মিলিয়ে দেখব। ভালোই লেখা আছে, 3 লেখা আছে। আজকে থেকে মূল্য তালিকা প্রদর্শন করবেন। এটাও 2009 সালের আইন, অনেক পুরাতন। আপনাদের কম্পিউটার থাকুক আর যেখানে থাকুক তার কাছে হবে না, বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, পরেরবার কিন্তু জরিমানা হবে, সর্বোচ্চ জরিমানা। আজকে আমরা জানান দিলাম। এক কথা এত বারবার বলা আর অভিযোগ আসলে তো আবারও সমস্যা হবে। অভিযোগ যেন না আসে। সারা বছরই এক কথা বলতাম, এটা মানতে হবে। আপনাদের আরো কতগুলো কাউন্টার আছে ঢাকায়? আমাদের আর কাউন্টার 7 উত্তরায় ওনাদেরকেও জানিয়ে দিবেন এখানে মূল্য তালিকাটা দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আপনাকে জরিমানা করলাম যে আপনি বসে থাকেন না, সবাইকে জানাবেন যে মূল্য তালিকাটা গোটা বাংলাদেশেই আপনাদের যারা যারা আছে। আমরা জরিমানা করতে চাই না, ঠিক আছে? আমরা আসছি তদারকি করতে, দেখবো, চলে যাবো, কিন্তু অনিয়ম যাতে না পাই এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? একই সাথে ভোক্তারা যাতে ভালো সেবা পায়, এটা আপনাদের স্টাফ যারা আছে, গাড়িতে ড্রাইভার, সবাইকে বলে দেবে। আমরা সবসময় মনে করি যে আমাদের কোম্পানি ঋণী, যে অনেক সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেয়, না এরকম আপনি তারপরে 10টার বা 10:30টায় ছাড়ে, এরকম হয়। তারপরে একটা সিটের বদলে আরেকটা সিটে বসতে বাধ্য ওইটা করে। করলে তো আমার ক্ষতি, আমার কোম্পানির ক্ষতি, আমরা তো কমপ্লেন পাই। আমাদের ক্ষতি। ওটা করলে তো আমাদের ক্ষতি।